নমস্কার বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে যে কোম্পানি ব্যাপারে আলোচনা করব সেটি হলো ফোনপে। ঠিক আছে, আজকে আমরা ফোনপে ব্যাপারে আলোচনা করব। বেসিক্যালি আমাদের সবার মোস্ট ইউজেবল অ্যাপ হলো ফোনপে, আমাদের অল টাইম নিত্য প্রয়োজনীয় জিনিসে কাজে লাগে। বাট ফোনপে আবেদন ফোনপে কাজের ব্যাপারে বলার আগে আমি সেম টু সেম আরও একটা চাকরির ব্যাপারে বলতে চাই, যেটা ঠিক অনেকদিন ধরে তোমরা আমাকে কমেন্টও করেছিলে যে দাদা তাড়াতাড়ি জানো। হ্যাঁ, আমি আমার নিজের ব্যর্থতার কারণে আনতে পারিনি, ব্যর্থতা বলবো না, অ্যাকচুয়ালি ইন্টারভিউ ডেট আমি পাইনি, সেটা আনতে পারিনি। ঠিক আছে, এবং স্যারের নাম্বার স্যার দেবেন না এরকমভাবে বলছিলেন আর কি, তো আমি সেজন্য আনতে পারিনি। তো যাই হোক, আলটিমেটলি আমি আনতে পেরেছি। ওইটাতেও অনেক লোকেশন আছে। ঠিক আছে, আজকে আমরা যে কটা লোকেশন বলবো, এই ভিডিওটাতে প্রচুর লোকেশন আছে। ঠিক আছে, এবং কি আমরা কালকে যে গুগল পে এর ব্যাপারে বলবো। হ্যাঁ বন্ধুরা, কালকে গুগল পে আসছে অ্যাট লাস্ট, এতদিন পর গুগল কোম্পানি আসছে। ঠিক আছে, তো কালকে গুগল কোম্পানির যে চাকরির ব্যাপারে বলবো, ওটা শুধু গুগল পের ওপর থাকবে না, আরও জিনিসের ওপর থাকবে, বাট আমরা গুগল কোম্পানি বলবো। ঠিক আছে, কালকে এটা আসছে, সেখানে প্রায় 150+ লোকেশন আছে। ঠিক আছে, প্রায় 150-এর উপর লোকেশন আছে। তো যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারবে। এটাই ওটাই দুটো চাকরিতেই আমি বলবো এটাই প্রফিট বেশি, কারণ এখানে তোমাদের কোয়ালিফিকেশন এছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স এইসব ম্যাটারটা একটু কম আছে। আর গুগলের ক্ষেত্রে ম্যাটারটা অনেকটা বেশি আছে, কারণ ওখানে অন্য কাজও করতে হবে। সো আমি বলবো এটাই আবেদন করা ভালো। এবং আরও একটা চাকরি আছে, এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই, বাট ফিল্ডের জব। সেটা হলো গুগল ওটাও গুগল কোম্পানির চাকরি, বাট ওটাও তোমরা বলতে পারো যে ওটাও ছেলে মেয়েদের জন্য আসছে। খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, ওটাই স্যারের নাম্বারও থাকবে, তো আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা যে ফোনপে ব্যাপারে আলোচনা করবো, ফোনপে ব্যাপারে আলোচনা করার আগে বলে রাখি, এখানে স্যারের নাম্বার তোমাদের ভিডিওতে দেওয়া থাকবে, একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবে, এখানে ভিডিওতে তোমাদের স্যারের নাম্বার দেওয়া থাকবে। যারা একদম আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো, কোনো রকমের কোনো প্রবলেম নেই। শুধু একটা কথা বলবো যে তোমরা নিজেদের লোকেশন দেখে আবেদন করেন। এখানে যে লোকেশনগুলো আছে সেই লোকেশন অনুযায়ী তোমাদেরকে আবেদনটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমি আগে করে লোকেশন বলা চালু করবো, তার আগে আমি একটা কথা বলবো যে লোকেশনগুলো তোমার যারা যে কটা আমরা লোকেশন বলবো, সেই লোকেশনের আশেপাশের ছেলেমেয়েরা আবেদন করতে পারো। তোমাদের ট্রেনে করে আসার দূরত্ব তোমরা হিসাব করবে না, বাইক নিয়ে বাইক রাইডিং হিসাবে তোমাদের হিসাব করবে। ঠিক আছে, আচ্ছা, আমি আগে করে লোকেশন বলা চালু করছি, প্লিজ লোকেশনগুলো তোমরা নোট করে নাও, যার লোকেশন তারা তোমরা আবেদন করো। আচ্ছা, এখানে যে প্রথম লোকেশন আছে পার্ক সার্কাস, তারপরে আছে শিয়ালদা, তারপরে আছে বালিয়াঘাটা, তারপরে আছে কলেজ স্ট্রিট, তারপরে আছে বুড়া বাজার, তারপরে আছে বউ বাজার, তারপরে আছে তালতলা, তারপরে আছে জানবাজার, তারপরে আছে এন্টালি, তারপরে চাঁদনি চক, তারপরে লাল বাজার, তারপরে চৌরঙ্গি চৌরঙ্গি মোড় আর কি, বা চৌরঙ্গি তোমরা বলতে পারো। এখানে ধর্মতলা, রবীন্দ্র সদন, তেরি বাজার, বউ ব্যারাক, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট অ্যান্ড হ্যাস্টিং, তারপরে সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর অ্যান্ড দমদম মিক্স, তারপরে হলো বালি, মধ্যমগ্রাম, গোলাবাড়ি, বেড়াচাপা, বসিরহাট, দমদম দমদম আমি এর আগেও বললাম, তো বিধাননগর, বাবুইহাটি, চিনার পার্ক, সাজপুজি এবং কেষ্টপুর, এবং ওখান থেকে শুরু করে মধ্যমগ্রাম থেকে শুরু করে বারাসাত পর্যন্ত সবাই, এবং এই সাইডে সোদপুর থেকে শুরু করে টিটাগড়, খড়দা এবং ব্যারাকপুর সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারো। তো অনেকটা লোকেশন বেশি বড় হয়ে অনেকটা লোকেশন হয়ে গেল, তো সবাই এখানে আবেদন করতে পারবে। কিন্তু ব্যারাকপুরের ঊর্ধ্বে ব্যারাকপুরের এই সাইডে যারা থাকে, যেমন পলতা, পলতা, ইছাপুর, শ্যামনগর, এইসব জায়গায় ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন না, অনলি ব্যারাকপুর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে অবভিয়াসলি ফিল্ডের কাজ, এখানে ছেলে এবং মেয়ে করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই, মেয়েদেরও জন্য ফিল্ডেই গেছে, কোনো ব্যাক অফিস কোনো কিছু নেই। আচ্ছা, নিচে একটি মেয়ের কমেন্ট দেখলাম, যিনি বললেন যে মেয়ের যদি চাকরি না থাকে সেটা আমাকে আপনি আগেই বলে দেবেন। দেখুন, আমাদের কোনো প্রবলেম নেই, অ্যাকচুয়ালি ফিল্ডের কাজ আপনি যদি করতে পারেন তাহলে ভালোই হবে। ঠিক আছে, কোম্পানি কোনোদিন না করে না যে মেয়েদেরকে আমি নেবো না ফিল্ডে, কোম্পানি সবসময় বলে অলওয়েজ ওয়েলকাম, কিন্তু আপনারা যদি না করতে পারেন সেটা আপনাদের ফল্ট হয়ে যাবে, সেজন্য আমরা মেয়েদেরটা বলি না। বাট আমি এখানে বলে দিলাম, আমার কোনো প্রবলেম নেই, আমার বলতে কোনো অসুবিধা নেই, এখানে মেয়েরাও করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এখানে অবশ্যই তোমাদের ফেস টু ফেস ইন্টারভিউ হবে, কোনোরকম কোনো টেলিফোনিক ইন্টারভিউ হবে না, তো তোমাদের অফিসে গিয়েই ইন্টারভিউতে বসতে হবে। এর তোমাদের যে শর্ট লিস্টেড লিস্ট সেটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ হবে। তো শর্ট লিস্টে যদি নাম ওঠে তাহলে তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি এবং টেলিগ্রামে তোমরা দেখতে পাবে, তার জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ঢুকতে ভুলবে না। এখানে তোমাদের নিজস্ব বাইক এবং বাইক লাইসেন্স লাগবে। এখানে 9 ঘন্টা ডিউটি হবে পার মান্থ।
তোমাদের এখানে আচ্ছা এটা পার্মানেন্ট জব কিন্তু পুরোপুরি, ঠিক আছে, এটা পার্মানেন্ট জব এবং এখানে 9 ঘন্টা তোমাদের ডিউটি হবে এবং এখানে তোমাদের 26 দিন ডিউটি হবে, মানে সপ্তাহে তোমাদের একদিন করে তোমরা ছুটি পাবে, কোনো রকম কোনো গভর্নমেন্ট হলিডে পাবে না, তো নিশ্চিন্তে থাকতে পারে। এছাড়া কোনো রকম কোনো ফিক্সড ছুটি মানে রোববার ফিক্স ছুটি বা শনিবার ফিক্স ছুটি এরকম পাবে কিনা আমার জানা নেই, তবে এখানে কিন্তু কোনো রকম কোনো কিছু ছুটির ব্যাপারে বলে দেওয়া হয়নি। এবং আরও একটা কথা তোমাদের বলে রাখি, এটা কিন্তু পার্মানেন্ট জব, তো এরকম কাজ থেকে তাড়িয়ে দেবে বা এরকম কোনো কিছু কিন্তু তোমাদের ভয় থাকার কিন্তু কথা নয়, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার হলো এখানে আমি থাম্বনেলে লিখে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে তো আরেকবার তোমাদেরকে রিপিট করে দিই। এটা কিন্তু টোটালি অনরোল জব, মানে এখানে কিন্তু তোমরা কোম্পানির সাথে ডিরেক্ট টাই আপে থাকবে, মানে ফোনপে কোম্পানিরই তোমরা এমপ্লয়, কোনো রকম কোনো ভেন্ডারশিপের এমপ্লয় নয় বা কোনো রকম কোনো থার্ড পার্টির এমপ্লয় কিন্তু তোমরা নও। তোমাদেরকে স্যালারি ফোনপে দেবে, তোমরা ডিরেক্ট ফোনপের আন্ডারেই থাকবে। তোমাদের এখানে ফিল্ড এক্সিকিউটিভের কাজ করতে হবে, কাজ তোমরা মোটামুটি সবাই জানো। তার আগে আমি একটু স্যালারি এবং এক্সপিরিয়েন্সের ব্যাপারে আলোচনা করিনি। দেখো এখানে নিজেদের বাইক এবং বাইক লাইসেন্স লাগবে, এটা তো তোমরা জানোই। এবার কথা হলো এখানে সবাই আবেদন করতে পারবে না, মানে ফ্রেশার আবেদন করতে পারবে না, এই জন্য আমি কোথাও কিন্তু ফ্রেশার লিখিনি। মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স, এখানে তোমাদের এক্সপিরিয়েন্স আছে 6 মান্থ, তাহলে তোমরা এই চাকরির জন্য এলিজেবল, নয়তো তোমরা নও, ঠিক আছে। আচ্ছা তোমাদের এখানে স্যালারিটা এখানে প্রচুর হাই আছে, যেমনি এটা এক্সপিরিয়েন্সের ভ্যাকেন্সি তেমনি স্যালারিও প্রচুর হাই আছে। স্যালারি 18,500 টাকা থেকে শুরু, 22,000 টাকা পর্যন্ত স্যালারি। এখানে তোমাদের ফিউল খরচা কোম্পানি দেবে, আই থিঙ্ক এর মানে ফিউল খরচাটা মনে হয় আলাদা দেবে, এবং পিএফপিএসআইটা মনে হয় আমি যে স্যালারিটা বললাম এর মধ্যে ইনক্লুড থাকবে, তো পিএফপিএসআইটা কেটে নিয়ে যা দাঁড়াবে সেটা তোমাদের স্যালারি হবে, ঠিক আছে। কারণ পিএফপিএসআই হয়তো আছে, বাট এখানে লেখা নেই পিএফপিএসআই আছে কিনা, বাট আমার মনে হয় আছে, ঠিক আছে। আচ্ছা তোমাদের এখানে কাজ কি করতে হবে যদি কেউ না জেনে থাকো, তোমাদের জাস্ট জেনারেল নলেজের জন্য বলে রাখি, এখানে তোমাদের সাউন্ড বক্স মানে দিতে হবে। আচ্ছা তোমাদের কি কি কাজ করতে হবে এটা অনেকে জিজ্ঞাসা করো, তোমরা ভাবো এখানে কিওয়ার্ডস মানে কিওয়ার্ড স্ক্যানার সেল করা মানে সেল করাই তোমাদের কাজ হবে না, অ্যাকচুয়ালি পুরোপুরি ভুল ভাবছো। একটা ফোনপে কোম্পানির একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, যদি কেউ না জেনে থাকো দেখবে, তোমরা তো নিজেরাও দোকানে যাও, তোমরা নিজেরা অনলাইন পে করো অনেকে, তো এখানে অনলাইন পেতে অ্যাকচুয়ালি কি হয়, ফোনপে দেখবে স্পিকার খারাপ করে দেয়, ঠিক আছে, ফোনপে স্পিকার 3 মাস বা 4 মাস অন্তর খারাপ করে দেয়, ঠিক আছে, মানে ফোনপেটা নিজেই করে বিজনেস পলিসি, নইলে নতুন সাউন্ড বক্স কী করে সেল হবে। তো তোমাদের এই নতুন সাউন্ড বক্সে সেল করতে হবে যখন কোনো তোমাদের মানে যখন কোনো সাউন্ড বক্স যখন প্রবলেম হবে সেটাকে রিপেয়ার করা থেকে শুরু করে সেটাকে আবার মানে রিপেয়ার করে আবার দোকানদারকে দেওয়া এবং নতুন কিওয়ার্ড স্ক্যানার দেওয়া, যদি কোনো কিওয়ার্ড স্ক্যানার কাজ করছে না সেটা চেঞ্জ করা, এগুলো তোমাদের কাজ করতে হবে। বাট কোনো হিউজ মানে ম্যাসিভ টার্গেট এখানে কোনো দেওয়া হয় না, এখানে নর্মালি সুইটেবল একটা নমিনাল টার্গেট দেওয়া হয়, যে টার্গেট না হলে ছেলেবেলে কাজ করবে না, জাস্ট সেটাই, ঠিক আছে। এমনি রোজ জল বৃষ্টির মধ্যে তোমরা কাজ করবে না, এটা তোমাদের ডিসিশন। কেন বললাম সেটাও বলে রাখি যে এখানে তোমাদের বিশাল কোনো টার্গেট থাকে না, তো সারাদিন তোমরা ফিল্ডে অবশ্যই থাকতে হবে, ফিল্ডের কাজ যেহেতু তোমাদেরকে লগ ইন করে ফিল্ডে অবশ্যই থাকতে হবে, কিন্তু ফিল্ডে তোমরা কতক্ষণ কাজ করছো সেটা কিন্তু কোম্পানি দেখতে হবে না, কোম্পানি জানে যে আমার এই কাজটা হলেই হলো, ঠিক আছে। তো আমি বলবো ফোনপের চাকরি সুইটেবল, ঠিক আছে। আচ্ছা এবার আমি চলে আসি এখানকার ফোন নাম্বারের ব্যাপারে। আচ্ছা ফোন নাম্বারে তোমরা সরাসরি ফোন করতে পারো, তোমরা সিভিও পাঠাতে পারো, সেটা তোমাদের ব্যাপার, বা রাতে ফোন করবে না, তোমরা অনলি সকালে ফোন করলে, আর নয়তো তোমরা সিভি পাঠাও। এখানে যে স্যারের নাম্বার আছে 7699636446, আমি একবার রিপিট করছি 7699636446, এখানে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও। চলো বন্ধুরা, এখনকার যেটা আমার নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।